আপনি তো কবরে নামছেন, নামিয়া বাবার লাশটা কবরে শোয়াইছেন, কবরে শোয়ানোর পরে মাথাটা কেবলামুখী দিচ্ছেন, দেওয়ার পরে এইবার লাভ নিয়ে কবর থেকে উঠে গেছেন। এ বাবা, আপনাকে আমাকেও কিন্তু মরা লাগবে। আপনার আমার সন্তান, আপনার আমার ভাই আমাকে ধরিয়া এইভাবে কবরে শোয়াইবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখে, জগতের মানুষ যখন জানাজার নামাজে যাও, যখন জানাজারে দাঁড়ায় আবার, তখন পারলে সামনের কাতারে দাঁড়াইও, সামনের কাতারে দাঁড়াইয়া ওরা মুদ্দারের খাটের দিকে তাকাইও, মুদ্দারের খাটের দিকে খেয়াল করিয়া, আহারে খেয়াল করিও আজকে যার নামাজে দাঁড়ায় এই জানাজারটা তো আমার খুবই বাড়তে পারতো কিনা। আল্লাহ, এইভাবে যদি খেয়াল করতে পারো তাহলে তুমি অনেক বড় আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যাবে। এইবার যখন জানাজা শেষ হয়ে গেল, এইবারে পারলে লাশটার দিকে একটু নজর করিয়ে তাকাই দেখো কেমন এতিমের মতো অসহায়ের মতো পড়ে আছে। এইবার নিজে নিজে খেয়াল করে, আর আমার এখন যদি আমার লাশ হইত আমি তো এইভাবে পড়ে থাকতাম, সবাই আমাকে দেখতাম, এক নজর দেখার জন্য সবাই আসত। এইবার যখন লাশ নাকি মুদ্দানের ঘাট কান্দে নিয়া, যখন নাকি রওনা করে, যখন নাকি মুদ্দানের ঘাট নিয়ে যায়, তখন পারলে কান্দে নিয়ে আর দিনে দিনে খেয়াল করিও আজকে আমি যদি লাশ হইয়া যাইতাম, আমাকে তো এইভাবে শোয়া কান্দে করিয়া কবরের দিকে নিয়ে যাইত। এখন তো আর কেউ আমার আপন নাই, সবাই আমাকে কবরের ভিতরে শোয়া যার বাড়িতে চলিয়া গেল। এখন আমার কি উপায়? দুনিয়ার ভিতরে তো আমি নামাজ পড়ি নাই, আমি মসজিদে যাই নাই, তাফসীর মাহফিলে যাই নাই, আরো বরং তো তাফসীরের বিরুদ্ধে কথা বলছি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছি। এখন আমার কি উপায়? কেমনে কবরের ভিতরে থাকবো, কেমনে কবরের ভিতরে থাকবো? এইবার অন্ধকার কবরে তখন মাটি দিয়া বিছানা দিয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার কলা পাতা দিয়া চাটাই দিয়া বাদ দিয়া পড়াইয়া যখন মাটির ভিতরে, এইবার সবাই যখন লাফ দিয়া উঠবে। বাজারে আমি বাস্তব কথা বলি, আমার বড় মামা মারা গেল, ওই সময় আমি সফরে ফোন করা হইলো তোমার বড় মামা মারা গেছে। এইবার বড় মামার আল্লাহু আকবার জানাজায় শরীক হইলাম। আমি বড় বাইক না হওয়ার কারণে সবাই বললো তুমি কবরের ভিতরে নামা। আল্লাহু আকবার, আমার জীবনে আল্লাহু আকবার কবরের ভিতরে আমার বড় চাচার আল্লাহু আকবার লাশ রাখার সময় একবার নামছি, আর একবার আমার বড় মামার লাশ রাখার সময় নামছি, কিন্তু বড় মামার লাশ যখন রাখলাম, হে আল্লাহু আকবার, ইমাম গাজ্জালীর কথা রসুল হয়ে গেল। আর আজকে যদি বড় মামার লাশ নাই, আমি এমন বছরের লাশ এইটা হইতো। এখন তো সবাই লাভ দিয়ে উঠে গেল, আমিও লাভ দিয়ে উঠে গেলাম, কবরের দিকে তাকিয়ে রইলাম। মুহূর্তের মধ্যে দেখি সবাই মাটি দিয়া, শুধু মাটি দিল না, পাড়াইয়া এমন ভাবে দিল ওই কবর তো এখন আমাবস্যার রাত্রের মতো অন্ধকার। এখন এই অন্ধকার কবরে আমার আল্লাহ যদি খবর নাই, আর তো আমার উপায় নাই। আল্লাহ যদি এই অন্ধকার কবরে খবর নাই, আর তো দুনিয়ার কেউ খবর নেবে না। এখন যদি তুমি দুনিয়ায় আল্লাহকে না চলো, দুনিয়ার ভিতরে যদি আল্লাহর হুকুম না মানো, ওই অন্ধকার কবরে পড়ে তুমি যতই ডাকবা আল্লাহ আল্লাহ আল্লাহ,
আমার আল্লাহ তোমার ডাকের জবাব দেবে।